নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। বাজে এখন সকালের 5:30। খুব ভোরবেলায় উঠে পড়েছি, যেহেতু সোনুর পড়া আছে স্যারের কাছে। তারপরে আজকে একটুখানি তাড়ার মধ্যেও কাজ আছে, যেমন মাধবীলতা কলেজে আঁকা কম্পিটিশন আছে আজকে আমাদের এখানে। তো যাব। এই যে বাসনটা এখানে বসে মেজেছি। কাকা এখন গেছে আমাদের গাছ থেকে ফুল তুলছে। আমি এখন আছি রান্নাঘরে, চাটা বসিয়েছি। বাসনপত্র সব মেজে নিয়ে চলে এসেছি। এই যে ওইদিকে চাটা বসিয়েছি, চাটা হচ্ছে। সকালবেলা দেখবেন ভোরবেলা উঠলে ভোরবেলা প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর লাগে। যেরকম কেউ যেমন রং ধরে তুলি ধরে এঁকে দিয়েছে, খুব সুন্দর একটা লাগে সকালবেলায় পরিবেশটা। চলো, এই যে বসিয়ে দিয়েছি চা, এদিকে চাটা হচ্ছে। আমি এদিকে বাসনগুলো সব গুছিয়ে নিয়েছি। একটুখানি ভাবছি এই যে ছোট্ট ছোট্ট এই যে আলুগুলো, একটুখানি আলুর দম করবো। আলুগুলো প্রথমে সেদ্ধ করে নিই প্রেসারে, একটুখানি আলুর দম করবো মুড়ি খাওয়ার জন্য। 6টা বেজে গেছে। সোনু ওদিকে এই যে রেডি হয়ে গেছে, ওকে একটুখানি চা দিয়ে দিচ্ছি গরম করে, টোস্ট দিয়ে খেয়ে নেবে। আপনাদের দাদার চা খাওয়া হয়ে গেছে। আমি ওদিকে বিছানাপত্র সব তুলে দিয়েছি, খালি আমাদের ঘরে বাকি আছে। রুটিও গুছিয়ে নিয়েছি সকালে পড়া। ওদিকে আঁকা কম্পিটিশনে যাওয়ার জন্য ব্যাগগুলো গুছিয়ে গেছে, রেডি করে নিলাম। কারণ সে এসেই আবার সেই তাড়াহুড়ো হবে, সেই জন্য আমি বললাম সকালবেলায় গুছিয়ে নেই। আমি সব গুছিয়ে দিয়েছি, তো শুধু ব্যাগে ভরে নিই। ওকে সব রেডি করে দিয়ে এলাম। এখন ওকে একটুখানি চা দেবো। ওর বাপি কালকে অনলাইন থেকে ওর জন্য একটা ব্যাগ নিয়ে আসছে, নতুন ব্যাগটা নিয়ে যাচ্ছে। ওর জন্য একটা জামা এসেছিলো, জামাটা কিন্তু একটু ছোটো হয়ে যাচ্ছে, রিটার্ন দিয়েছি, জানি না কী হবে না হবে। আর আমার জন্য একটা ব্লু কালারের শাড়ি নিয়েছি। এই যে সোনুর জন্য এই ব্যাগটা এসছে, যে তার ভিতরে বই বোর্ড সব ঢুকিয়ে নিয়েছে। বলছে মা হয়ে যাচ্ছে আমার, ওরই পছন্দ করা ব্যাগ। একটাই চেন না বাবা? তিনটে চেন। আমি ভাবছি একটা চেন, না না, তিনটেই আছে। দেখতে ভালো লাগছে। আর এই যে সোনুর জন্য জামাটা এসেছিলো, একটুখানি ছোট হয়ে গেছে জামাটা, রিটার্ন গেছে। আর এই যে ব্লু কালারের শাড়ি। সকালের 8:45 আপনাদের দাদা সোনুকে দিয়ে চলে এসছে। ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে। আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, মা তাকে ছাড়িয়ে নিয়েছি, মশলাটাও কেটে নিয়েছি। এবার যাবো আলুর দমটা করবো। মা এখানে বাইরেটা বসে আমাদের গাছ থেকে কুমড়ো শাক তুলে এনেছিলো, শাকগুলো বসে বসে বেছে কাটছে। কুমড়ো শাক ভাজা হবে আজকে। এদিকে আমার আলুগুলো ছাড়ানো হয়ে গেছে, মশলাটাও পেস্ট করে নিয়েছি। একেবারে আদা রসুন বেটে নিয়েছি। আলুর দম আর যা আনবে তাই তরকারি হবে। চলুন তাহলে এবার আলুর দমটা রান্না করে নিই। ভাতের হাঁড়িটা ওই দিকটা তুলে দিই। যে বেজে গেছে পুরো 2:30, যা 1টার সময় বাড়ি ফিরেছি। এসে এই যে খাওয়া দাওয়া হলো সব। এখানে মুছে মাঝে বাসন কুসন মেজে সব রাখলাম, ছাদ থেকে কাপড় জামা তুলে সব নিয়ে এসেছি। আর এই যে আমাদের আজকে রান্না হয়েছিল, এই যে চিকেন আলু হয়েছিল ঝোল। এদিকে আছে ডাঁটা আলু ভাজা, আমের চাটনি, চুনো মাছ ঝাল, এই যে উচ্ছে ভাজা, এই যে কুমড়ো শাক ভাজা। এইগুলো ছিল দুপুরে লাঞ্চের মেনু। খাওয়া দাওয়া কমপ্লিট সব। এখন এই যে বাসন কুসনগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখবো। যে বাসনগুলো সব সাজিয়ে গুছিয়ে রেখে নিয়েছি, তরকারিগুলো সব ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এদিকে এই যে চাটা বসিয়ে দিয়েছি, চাটা হচ্ছে। এদিকে আটাটাও মাখিয়ে রেখে দিয়েছি, বাবাকে খেতে দিয়েছি। বাবার শুধু দেরি হয়ে গেছে খেতে, বাবা খেয়ে নিলে বাসনটা মেজে রেখে দেবো, নাহলে সে একটা বাসনে পড়ে থাকবে। এখন বাবা খাওয়া হয়ে যাক, বাসনগুলো মেজে রেখে দিলে কাজগুলো সমাপ্ত। মাধবীলতা যে কম্পিটিশন গেছিলো, সেখানে আর ভিডিও করার সুযোগ হয়ে ওঠেনি আমার। তো সেই জন্য দেখাতে পারলাম না। প্রায় 2000-এর বেশি বাচ্চা এসেছিলো। আমি একটা এমনি অনুমানে ধরেছি 2000, কিন্তু 2000-এর বেশি বাচ্চা ছিল। যেহেতু আমাদের উদয়নারায়ণপুর থানা আর পেড়ো থানা মিলিয়ে হচ্ছিলো মাধবীলতা কলেজে। ভালোভাবে কম্পিটিশনটা হয়েছে। বেশ যা হোক, জীবনে একটা একটা মনের ভিতরে একটা আশা ছিল যে কোনোদিন মাধবীলতা কলেজটার ভিতরে ঢুকে একবার দেখবো কীরকম। যাই হোক, আজকে মেয়ের কারণে গিয়ে একবার ঘুরে আসতে পারলাম, ভালোই লাগলো।
খুব বড় এরিয়া নিয়ে কলেজটা। তো এমনি বাইরে থেকে দেখেছি, কোনোদিন ক্লাসরুমের ভিতরে যাইনি, আজকে তবুও যাওয়ার সুযোগ পেলাম। ওদের যেহেতু ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে হচ্ছিলো গবিভাগগুলো সব একতলা দোতলাতে এরকম করে হচ্ছিলো। তো আমাদের মেয়ের সিট পড়েছিল একদম দোতলায় লাস্ট করে 12 নম্বরে কোনার দিকে। যাই হোক গিয়ে ঘুরে চলে এলাম মেয়ের জন্য। এমনি কাছাকাছি নিয়ে গেছি, কিন্তু এত বড় কোনোদিন কম্পিটিশনে যায়নিও, ভালোভাবে হয়েছিল। আর সেখান থেকে টিফিন দিয়েছিল, একটা করে ফ্রুটি দিয়েছিল, একটা করে দিয়েছিল মাছ চকলেট, আর একটা করে জলের বোতল। শুনো এসেই বাড়িতে ভাত খেয়ে সেগুলো খেয়ে নিয়েছে, বলছে আমি খাবো। কিন্তু ওনাদের কিন্তু গার্ডগুলো খুব ভালো ছিল, মানে প্রশাসন থেকে যেহেতু হচ্ছিল খুব সুন্দরই করেছিল আয়োজনগুলো। যেমন ছুটি হওয়ার পরে কাউকে ছাড়ছে না, সব বাচ্চাগুলোকে ধরে রেখেছে, নাম জিজ্ঞেস করছে, নাম অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তারপরে গার্জেনগুলো সামনে এগিয়ে যাচ্ছে, গার্জেনদেরকে দেখে ছাড়ছে। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে ওনাদের, মানে এতটা ওনারা দায়িত্ব হিসাবে কাজগুলো করেছেন, খুব সুন্দর হয়েছে। ছোট থেকে বড় সবারই জন্য একই নিয়ম, মানে ওনারা যেভাবে বের করে দিচ্ছিলেন বা যেভাবে ধরে রেখেছিলেন বাচ্চাগুলোকে, যে না আগে গার্জেন আসুক, নামটাকে অ্যানাউন্সমেন্ট হোক, গার্জেন আসুক তারপরে ছাড়া হবে। যাদের গার্জেনগুলো আসতে দেরি করছে সে বাচ্চাগুলোকে সব এক সাইডে দাঁড় করিয়ে রেখেছে, বা যেনাদের দেরি হচ্ছে তো ওনাদের বাড়িতে ফোন করে ডেকে নিচ্ছেন, খুব সুন্দর করেছিলেন। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে ওনাদের, মানে বেশ প্রিন্সিপালের মধ্যে ছিল, খুবই দায়িত্ব নিয়ে ওনারা কাজটা করেছেন, ভালোই লাগলো বেশ। বাজে এখন বিকালের 5টা। এই যে ওয়েদারটা দেখুন, তখন চা ফা করছিলাম, বলছিলাম না 3:30-র সময় মা আমি দুজনে গেছিলাম, আমাদের এই যে বাঁধের গায়ে ডিপটি কলটা চালু ছিল, তো 2 বালতি মতন কাপড় কেচে নিয়ে এলাম, মা আমি দুজনেই গেছিলাম। এই যে বাঁধের গায়ে চেম্বারটা চালু ছিল বলে 2 বালতি কাপড় কেচে নিয়ে এলাম, মা আর আমি দুজনে। তো নিয়ে এসে সব ছাদে শুকনো দিয়ে দিয়েছি। তার ছাদে ঠিক শুকনো দেওয়ার পরে ওয়েদারটা এরকম হয়ে গেলো। এখন এই যে 2-1 ফোঁটা মতন জল পড়ছে আর আকাশ ডাকছে। এই সোনুর স্কুল ড্রেসটা এইখানটায় নিচেই শুকনো দিয়ে দিয়েছিলাম। তো এখন যাব, সবাই চা খাবে, চাটা একটুখানি গরম করে সবাইকে দিয়ে দেবো। আর সোনু ঘুমিয়ে পড়েছে, এটা হলে হতে পারে রাতের দিকে। এই যে আকাশটা ভালোভাবেই ডাকছে। সোনু কখনো ঘুমায় না, হঠাৎ আজকে ঘুমিয়ে পড়েছে। মাঝে মাঝে কোন দিন মন হলে ওটা নিজে থেকেই ঘুমিয়ে পড়ে, তাকে বলতে হয়নি। একবার ভাবছি রুটিটা করে নেবো নাকি, আকাশের যা অবস্থা, রাত্রিবেলা যদি ঝড় ফড় ওঠে অন্ধকারে কি করে কি করব। বেজে গেছে 6টা মতন, এই যে রুটিটা করেই নিলাম আকাশের ওয়েদারে দেখে। আর একটুখানি যে চাউমিন শুরুর জন্য করে দিলাম, ঘুমিয়ে পড়েছিল বললাম না, জাস্ট ঘুম থেকে উঠেছে, ওই জন্য একটুখানি চাউমিন করে দিলাম, খাবে, মনটা একটুখানি ভালো হয়ে যাবে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।